মানে আম যা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে সব ব্যানানা আর কাটিমন। হ্যাঁ, গাছ ভরে ভরে ফল হয়ে আছে। এটা কি অর্গানিক চাষ করলে কি এত ম্যাজিক হয় নাকি? হ্যাঁ, অর্গানিক চাষ করলে সাথে অর্গানিক স্প্রেও করতে হবে। কি স্প্রে করা হয়? আমরা যে স্প্রেটা করি সেটা হচ্ছে ভিউসিড। হ্যাঁ, ভিউসিড স্প্রে করি। ভিউসিড, হ্যাঁ। ওটা দর্শক বন্ধুরা যদি এসে নিতে চান পাবেন? হ্যাঁ, এখান থেকে পেয়ে যাবেন। কত করে দাম ওটার? হ্যাঁ, ভিউসিডটার রেটটা আমরা দেখে বলতে হবে, কারণ এখানে ওটা কিভাবে দিতে হয় গাছে? ওটা স্প্রে করে দিতে হয়। এটা মুসাম্বি? এটা হচ্ছে মালটা। মালটা মুসাম্বি, মালটা। হ্যাঁ। তা এই মালটার দাম কীরকম? নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছিলাম কালনা শহরে। কালনা শহরে একেবারেই অনতি দূরে সুন্দর একটি নার্সারি রয়েছে এবং সেই নার্সারিতে প্রচুর পরিমাণে আঙুর ধরেছে। এই খবর শুনেই পৌঁছে যাওয়া তনুপামা নার্সারিতে। দেখুন একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে কীরকম সুন্দর কটেজ তৈরি হয়েছে এবং খুব সুন্দর একটি নার্সারি তৈরি হয়েছে। যদিও প্রবেশ করেই শুনলাম আঙুর গাছটিতে আঙুর আর নেই, আঙুর সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তবুও নার্সারিটিতে বিভিন্ন ফল গাছে ফল হয়ে থাকতে দেখে এত ভালো লাগছে যে ভিডিওটি করবার জন্য খুব আগ্রহ হলো এবং ভিডিওটি শুরুই করলাম। দেখুন এই কটেজটি, কি অপূর্ব কটেজটি। দুপাশে অনেক বড় দুটি পদ্ম গাছের জন্য টব বানানো হয়েছে আর কি সুন্দরভাবে সাজানো এই কটেজটি। আর এই পাশেই রয়েছে অনেক অনেক গ্রো ব্যাগের মধ্যে বিভিন্ন রকমের ফল গাছ। আর বেশিরভাগ আম গাছগুলিতে দেখতে পাচ্ছি আম হয়ে রয়েছে। চলুন আমরা এই নার্সারিটি ঘুরে দেখি এবং নার্সারির ফোন নাম্বার এবং এই ফল ধরা গাছগুলো কীরকম দামে ওনারা বিক্রি করেন তাও আমরা শুনতে থাকি। আমরা এসেছি তনুপামা নার্সারিতে, তাই তো? তনুপামা নার্সারি। আর এই নার্সারিটা তুমি দেখাশোনা করো? হ্যাঁ, আমি দেখাশোনা। তোমার নাম কি? মান্না টুডু। মান্না টুডু। আচ্ছা, এই যে আমরা এখানে গাছটা দেখছি অনেক আম হয়ে আছে, কি আম এগুলো? এটা হচ্ছে 12 মাসে ব্যানানা ম্যাঙ্গো, যেটা দুবার হয় বছরে। বছরে দুবার হয়? হ্যাঁ, দুবার। এটা একটা ব্যানানা ম্যাঙ্গো তুমি বলছো? তা এইরকম যে ফল ধরা গাছগুলো গ্রো ব্যাগের মধ্যে হয়ে রয়েছে, এগুলো কি বিক্রি করা হয়? হ্যাঁ, এগুলো বিক্রি করা হয়। কীরকম দাম? এগুলোর দাম আমরা রেখেছি 1950 টাকা করে দাম আছে। 1950 টাকা? সব জৈবিক প্রক্রিয়ায়। আচ্ছা, সুন্দর গাছ, পুরো অর্গানিক ফার্মিং করা হচ্ছে? সব অর্গানিক। তো এই যে আম গাছটি এরকম পুরো গ্রো ব্যাগ সমেত বিক্রি হয়ে যাবে? এটা গ্রো ব্যাগ সমেত বিক্রি হয় 1950 টাকা। 1950 টাকা। এখানে অনেক অনেক আম গাছ দেখতে পাচ্ছি এবং প্রচুর আম হয়ে আছে। সবই কি এই ব্যানানা ম্যাঙ্গোই? না, এখানে আরো বিভিন্ন ভ্যারাইটি আছে? বিভিন্ন ভ্যারাইটি আছে এর মধ্যে। আচ্ছা, এই যে এখানে বোল এসছে প্রচুর, এটা কি গাছ? এটা হচ্ছে 12 মাসে যে কাটিমন, এটা 12 মাসে কাটিমন। হ্যাঁ। এগুলো কি একই দাম? হ্যাঁ, একই দাম। এখানে যে কোনো আম গাছে কি 1950 টাকা দাম? না, আরো ভ্যারাইটির উপরে দামটা আমরা রেখেছি। আচ্ছা, তো এই গ্রো ব্যাগেরটা একটু প্রাইসটা বেশি, অনেক বড় গ্রো ব্যাগ। হ্যাঁ, গ্রো ব্যাগ। আচ্ছা, এইখানে যে আমটা দেখছি এটাও কি আমাদের ব্যানানা? হ্যাঁ, এটাও ব্যানানা। ব্যানানা, হ্যাঁ। এটা ওই 1950 টাকাই দাম? 1950 টাকাই দাম। কটা আম হয়েছে? এটাই আছে 5টা আম হয়েছে। 5টা আম হয়ে আছে। আচ্ছা, আর এখানে তো অনেক অনেক আম, প্রচুর আম ধরে আছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে আমগুলো। এখানে যা দেখতে পাচ্ছি সবই কি ব্যানানা? এখানে সবই ব্যানানা। এই সাইডে আছে কাটিমন আমাদের। এই সাইডে কাটিমন। কাটিমনে কি আম হয়ে আছে? হ্যাঁ, কাটিমনে আম হয়ে আছে। আচ্ছা, এখানে আম ছাড়া আরও কি কি ভ্যারাইটির ফল গাছ পাওয়া যায়? আম ছাড়া আরও যেমন সবেদা, থাই আছে, কালাপাতি আছে, মুজাফর লিচু, বোম্বাই, থাই আতা আছে, খুব মিষ্টি, বড় হয়। থাই পেয়ারা আছে, মালটা আছে। আচ্ছা, সব এরকম? হ্যাঁ, সব কিছু। চারা গাছও আছে নাকি? সব চারাও আছে আর বায়ো ব্যাগেও আছে। ও, এরকম বায়ো ব্যাগেও করা আছে আবার চারাতেও রয়েছে? সবইতেই করা আছে। মানে আমি যদি মনে করি একটু বড় গাছ, ফল ধরা গাছ নিতে চাইবো তাহলে বায়ো ব্যাগে। হ্যাঁ, আর আবার চারা গাছও নিতে পারবো? চারা গাছগুলো একটু দেখিয়ে দাম বলতে হবে। হ্যাঁ হ্যাঁ।
অবশ্যই। তাহলে এখানে সব থেকে বেশি দেখা যাচ্ছে আমটা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আম আরও ধরে আছে রয়েছে। আমাদের বিদেশে, যেমন বাইরের গাছ ওই সাইডে আছে। আচ্ছা, তো এই আমটা হয়ে আছে, এটাও কি ব্যানানা ম্যাঙ্গো? হ্যাঁ, এটাও বানানো। এই সাইডে হচ্ছে কাটিমন। কোনটা কাটিমন? এটা কাটিমন। হ্যাঁ, আচ্ছা, পুরো অর্গানিক পদ্ধতিতে করা হয়। কিরকম অর্গানিক পদ্ধতিতে কিভাবে করা হচ্ছে? যেমন ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, সিমকুচি, ভার্মি নিম খোল, কম্পোস্ট, হাড় গুঁড়ো, সিমকুচি, শিংকুচি আর হ্যাঁ, লেদার মিল দেওয়া হয়। লেদার মিল। হ্যাঁ, আর এই কাটিমনের চারা যদি কেউ নিতে চান তাহলে কিরকম দামে বিক্রি করা হয়? চারাগুলো আমরা বিক্রি করছি 130 টাকা করে। 130 টাকা করে। হ্যাঁ, একেবারে সঠিক কাটিমনই পাওয়া যাবে তো? সঠিক অরিজিনাল কাটিমন। আচ্ছা, তুমি আমাদের বলো যে এই নার্সারিতে হ্যাঁ, যদি দর্শক বন্ধুরা আসতে চান কিভাবে আসবেন? আসতে চাইলে আমাদের যদি কেউ ট্রেনে আসতে চায় হাওড়া কিংবা কাটোয়া থেকে, তো অম্বিকা কালনা স্টেশনে নেবে। আমাদের এখানে 6 কিলোমিটার অটো কিংবা টোটো কিংবা বাসে চলে আসবে। এই দপলপুর মোড়ে নামতে হবে। দফরপুর? হ্যাঁ, দফরপুর মোড় নেবে, 5 মিনিট হাঁটলেই আমাদের নার্সারি। আর এই সাইডে কেউ যদি বর্ধমান থেকে আসতে চান তো বৌচিতে নেবে, সেম কালনার যে রোডটা আছে রোডটা ধরে দবলপুরে নেবে, 5 মিনিটের রাস্তা। আচ্ছা, আর তোমাদের নার্সারিতে আসতে গেলে হুম। যদি কেউ ফোনে যোগাযোগ করতে চান, হ্যাঁ, আমাদের ফোন নাম্বারও একটু ফোন নাম্বারটা শেয়ার করো। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8389068607। এটা তোমার নাম্বার? হ্যাঁ, আমার নাম্বার। তোমাকে ফোন করলেই হবে? হ্যাঁ, আমাকে ফোন করলেই পেয়ে যাবে। আর এমনি সপ্তাহে 7 দিনই খোলা থাকে? হ্যাঁ, 7 দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে রাত 7টা অবধি সবসময় open। সকাল 7টা থেকে রাত 7টা, 12 ঘন্টা খোলা থাকে। হুম হুম। চলো আমরা ফল গাছগুলো আরও দেখি। এখানে আমরা অনেক ফল ধরা গাছ দেখতে পাচ্ছি। হুম। তো এই জায়গাটাতে কতগুলো ফল ধরা গাছ রেডি আছে? এখানে রেডি আছে 20 থেকে 22টা। 22টা এরকম বড় গ্রো ব্যাগে গাছ রেডি আছে? হ্যাঁ, আমাদের এই জায়গাটায় রেডি আছে, তো আচ্ছা। ওই দিকে আরও আছে। এবং তার মধ্যে সব থেকে বেশি আছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা আর কাটিমন। হ্যাঁ এই দুটো গাছে আম ধরা গাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো 12 মাসে আম, এই জন্য এটা আছে। হুম। তো সিজনের আমগুলো এখন দেখা যাবে না। আর এইটা যে দেখতে পাচ্ছি এটা কি কাটিমন? হ্যাঁ, বন্ধুরা দেখুন, এই নার্সারিটিতে বড় বড় গ্রো ব্যাগে অনেক অনেক ফল গাছ। টোটাল কত গাছ এখানে, ফলের গাছ কতগুলো রেডি আছে বড় এরকম গ্রো ব্যাগে? গ্রো ব্যাগে রেডি আছে প্রায় 3000 গাছ রেডি। 3000 গাছ? হ্যাঁ, এবং সব বড় বড়? সব বড় বড়। এবং বেশিরভাগ গাছেই ফল এসে গেছে হ্যাঁ, বা ফল আসবে এসে এরকম গেছে। এই স্ট্যান্ডার্ডে রয়েছে। হ্যাঁ, যেমন এখানে একটা খুব সুন্দর আমরা কামরাঙা গাছ দেখছি, এটা মিষ্টি কামরাঙা। হ্যাঁ, মিষ্টি কামরাঙা। আর এরকম পুরো গাছটাতে প্রচুর প্রচুর ফুল হয়ে আছে। হুম। তো এইরকম গাছ, এরকম ফুল ধরা গাছ যেগুলো কয়েকদিন পরেই পুরো ফলে ভরে উঠবে, এত বড় কামরাঙা গাছটা কত দামে কিনতে পারবেন? আমাদের দামটা একই রাখা হয়েছে হুম। গ্রো ব্যাগে, কিরকম? এটাও সেম আছে 1950। 1950 টাকা। মানে এই যেমন আমরা আমও 1950 টাকায় পেয়ে যাব, আবার এরকম বড় কামরাঙা গাছও 1950 টাকায় পেয়ে যাব। আর এই যে পুরো মাঠটা জুড়ে 3000 এরকম বড় গাছ হুম। রেডি আছে। এটা হচ্ছে ফিঙ্গার লেবু, যেটা ইউনিক যেটা লেবু, আচ্ছা। মানে আঙুলের মতো লেবুটা হবে। হ্যাঁ, আঙুলের মতো দেখতে। হ্যাঁ, এই লেবুটা। এটা 1950 টাকা? হ্যাঁ, 1950 টাকা। আচ্ছা, আরও অনেক রকমের ফল গাছ তো রয়েছে। হুম। চলো চেরি, ফল গাছ, হ্যাঁ হ্যাঁ, চলো ফল গাছগুলো দেখি। এইটা মুসাম্বি? এটা হচ্ছে মালটা। মালটা মুসাম্বি? মালটা। হ্যাঁ। তা এই মালটার দাম কীরকম? হ্যাঁ, একই দাম রেখেছি আমরা। সব 1950? হ্যাঁ। ও, এটা একটা বিস্ময়কর যে সব গাছগুলোর একই দাম রাখা হয়েছে, বড় গাছ। হ্যাঁ, এবং অনেক মানুষ এরকম বড় গাছ পছন্দ করেন, তাদের কাছে টাকা রয়েছে, তারা বড় গাছ একেবারে রেডি গাছ। আর রেডি গাছ কিনলে একটা সুবিধা থাকে যে আমি যে গাছটা নিচ্ছি দেখা হয়ে যাচ্ছে যে কীরকম গাছ, হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীকালে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। না ভুল হওয়ার সম্ভাবনা। হয়তো অনেক জায়গায় কী হয়, চারা গাছ আমি এনে লাগালাম, তারপরে 3 বছর পরে দেখা গেল অন্য ফল হয়েছে, অন্য ফল হয়েছে, সেটা কিন্তু এখানে হবে না। হবে না। অরিজিনাল যেটা দেওয়া হবে, তো যে নাম করে দেওয়া হবে সে আম। এগুলো সবই মালটা? এটা মালটা। হ্যাঁ, আর সবগুলোতে এইভাবে ফল এসছে? হ্যাঁ, ফল এসছে।
তা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা মালটা গাছেই প্রচুর পরিমাণে মালটা ধরে আছে। তো এইরকম গাছ এখানে বিক্রি হয় হ্যাঁ এই গ্রামের মধ্যে? হ্যাঁ বিক্রি হয়। কারা কেনেন? এখানকার লোকাল যারা আছে আরো অনেক দূর থেকে কিনতে আসেন। ও, দূর থেকে কিনতে হ্যাঁ, আসেন? দূর থেকেও আসেন। এরকম বড় বড় গাছ নিয়ে চলে যান? হ্যাঁ, বড় বড় গাছ নিয়ে চলে যান। মানে বড় গাছটা কি বেশি ভালো লাগে হ্যাঁ। বিক্রি করতে? হ্যাঁ, বড় গাছটা ভালো লাগে বলতে আমরা সব রকমের বিক্রি করে থাকি। হ্যাঁ, না এরকম বড় বড় ফল ধরা গাছ কম পাওয়া যায়। হ্যাঁ, খুব কম পাওয়া যায়। খুব কম পাওয়া যায়। হ্যাঁ এই জন্য এটা একটা বিশেষত্ব। হ্যাঁ, বিশেষত্ব। আর তোমরা একটা বলছো যে এখানে গাছগুলো তোমরা করেছো অর্গানিক ভাবে, অর্গানিক ভাবে, কেমিক্যাল সার দাও না? কোনো কেমিক্যাল সার ইউজ কোনো কেমিক্যাল সারই দেওয়া হয় না? না, কোনো কেমিক্যাল সার মানে দেওয়া সুফলা ইউরিয়া কিছু দেওয়া না, হয় না? কিছু দেওয়া হয় না। আমাদের যেটা স্প্রে করা হয় স্প্রেটাও একটা অর্গানিক। ও স্প্রের ওষুধটাও হচ্ছে অর্গানিক, যেটা আমরা দিয়ে থাকি। আচ্ছা, এটা কি তোমাদের যিনি কর্ণধার, যিনি মালিক, হ্যাঁ হ্যাঁ, তার এটা আদর্শ আদর্শ যে কোনো কেমিক্যাল কোনো সার দেব না? কেমিক্যাল দেওয়া হয় না, তার মানে জৈব পদ্ধতিতে পুরো চাষটা হচ্ছে? পুরো জৈব পদ্ধতি। এবং তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গাছগুলো অনেক প্রাণবন্ত হুম এবং প্রতিটা ফল গাছ খুব খুশিতে রয়েছে। হুম। এটা কি এটা হচ্ছে জৈব চাষের একটা প্রভাব? হ্যাঁ, জৈব চাষের প্রভাব। ও। আমাদের আঙুরও ধরেছিল, তো আঙুরটা আছে ওই সাইডে। আঙুরটা কি শেষ হয়ে গেছে? আঙুরটা এখন শেষ হয়ে একদম নেই? গেছে। না, এখন নেই। আমি আঙুর মানে আমি নবকুমার দাস, হ্যাঁ। জিরাটের যিনি হ্যাঁ। শান্তি নার্সারির যিনি হ্যাঁ। ওনার, ডিবিএম নার্সারিতে বসে আমাকে বললেন যে অনুপম নার্সারিতে প্রচুর আঙুর হয়েছে, তুমি একটু যখন ওখানে যাচ্ছ হ্যাঁ তুমি একটু আঙুরটা তুলে এনো। হ্যাঁ, আমাদের প্রায় এখানে 50 কিলোর মতো আঙুর হয়েছিল। 50 কিলো? হ্যাঁ, গাছটা একটু দেখাও চলো। হ্যাঁ। এই আঙুর গাছটিতে 50 কেজি আঙুর হয়েছিল? হ্যাঁ, 50 আচ্ছা, কিলো। 50 কেজি যে আঙুর হয়েছিল সেটা কি মিষ্টি আঙুর? মিষ্টি আঙুর, খেয়েছিলে তোমরা? পুরো মিষ্টি। হ্যাঁ। 50 কিলো আঙুর কি সব নিজেরাই খাওয়া হলো না বিক্রি না, হলো? বিক্রি বলতে আমরা অল্প কিছু বিক্রি করেছি। হুম। তো যারা গাছ ফাছ কিনতে আসতো তাদেরকে দেওয়া হতো, প্লাস এইগুলোতে যারা কাজে ফাজে আসতো তাদেরকে দেওয়া আঙুরটা হতো। কি এতটাই উন্নত মানের হয়েছে যে বাজারে বিক্রি করার মতন? হ্যাঁ, বিক্রি করার মতন। এতটাই ভালো? হ্যাঁ, এতটাই ভালো আর এতটাই মিষ্টি। আর এখন তো সিজনের শেষ, হুম। এই জন্য আঙুরটা নেই, তো কিছু কিছু আছে আমি দেখাতে আচ্ছা, পারি। আঙুরটা যে এখানে আমরা দেখছি যে বাঁশের মাচা করা হয়েছে, হ্যাঁ, আর ভিতরে ভিতরে একটা করে গ্রো ব্যাগেই গাছগুলো গ্রো ব্যাগে রয়েছে। গাছ। হ্যাঁ, তার মানে আমাদের- কেউ ইচ্ছা করলে এই গাছগুলো কিনে নিয়ে যেতে পারেন? হ্যাঁ, কিন্তু এটার এখন আমরা গ্রো ব্যাগের সেল করছি না, হুম। কারণ এটা নিয়ে যেতে গেলে এইগুলো সব কাটতে হবে, তো কেটে আর কি আমরা- ছোট করে বিক্রি করে দিতে হবে, সেজন্য বিক্রি করা হচ্ছে না, কিন্তু চারা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বিক্রি করা হচ্ছে না এই গ্রো ব্যাগটা, আচ্ছা। তবে চারা আছে। চারা আছে। হ্যাঁ। তা এই আঙুর গাছটা কি কালো আঙুর না সবুজ না, আঙুর? সবুজ আঙুর। সবুজ আঙুর। এখানে আছে একটু এর চারাগুলো কিরকম দাম? এর চারাগুলো হুম, চারাগুলো বড় চারা আমাদের কাছে এখানে আছে 50 টাকা করে বিক্রি। 50 টাকা করে? হ্যাঁ, 50 টাকা আচ্ছা, করে। তোমাদের অনলাইন সার্ভিস আছে? মানে কুরিয়ারের মাধ্যমে কি এই হ্যাঁ, হ্যাঁ, চারা হ্যাঁ, পাঠানো হয়? হ্যাঁ, পাঠানো হয়। তাহলে কুরিয়ার কেউ যদি ফোন করেন তাহলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে হ্যাঁ, পারবে? কুরিয়ার করে পাঠিয়ে। তাহলে ওই কুরিয়ারের জন্য কি আলাদা করে কোনো নাম্বার আছে না ওই যে নাম্বারটা দিলে সেটা? আমাদের কুরিয়ারের জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে? হ্যাঁ, ওয়েবসাইটটা একটু বলো। তনুপমা নার্সারি। তনুপমা নার্সারি, ওইটুকু লিখলেই হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আচ্ছা। এই যা মানে আঙুর হয়েছিল সব এই মাচার মধ্যেই হয়েছিল, তাই তো? আমাদের ওয়েবসাইটেও বিক্রি করা হয়, প্লাস ফোন করলেও হ্যাঁ, হয়ে ফোন যায়। করলেও হবে? হ্যাঁ, ফোন করলে। ফোন নাম্বারটা আরেকবার একটু বলো তো। আগে একটা ফোন নাম্বার বলেছি, এখন একটা ফোন নাম্বার বলছি। হ্যাঁ, বলো। আমাদের এটা হচ্ছে নার্সারির নাম্বার 86 53 30 28 80। আরেকবার বলো। 86 53 30 28 80। আচ্ছা, তাহলে এই আঙুরটা খুব ভালো? খুব ভালো আর মিষ্টি আঙুর। তাহলে যে কোনো মানুষ এই আঙুরের জাতটা নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবে। ঠিক আছে। 50 কেজি তুলে নিয়েছো, তারপরেও একটা দুটো মানে ডালের মধ্যে আঙুর হয়ে আছে আর কি। হ্যাঁ 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 মানে এটা ছোট, হ্যাঁ। আর যখন বেড়ে গিয়ে অনেকটা বড় হয়, হ্যাঁ, বাজারে যেরকম আমরা কিনি সেরকম বড় সাইজ হয়? ওর থেকে সাইজটা একটু ছোট হয়, একটু ছোট তবে হয়। সুন্দর সাইজ। আচ্ছা, মান্না তুমি বলো, যত রকম ফল আমরা সাধারণত দেখি হুম। তোমাদের এখানে প্রায় সব রকম ফলই সব রয়েছে? রকম আছে, প্লাস অনেক বাইরের ফল আছে আমাদের। বাইরের ফল বলতে? যেমন আছে এখানে লঙ্গন আছে, আলু বখরা, রামবুটান, চম্পাদক, পিচ, এসব বাইরের কিছু আচ্ছা আইটেমও আছে আমাদের আচ্ছা। কাছে। এখানে আমরা দেখছি এটা তো চালতা গাছ। হ্যাঁ, এটা চালতা গাছ। তো এই টবের মধ্যে চালতা হতে পারে? হ্যাঁ, টবের মধ্যে চালতা হতে পারে। হতে পারে? হুম এগুলো কি আলাদা জাতের চালতা? হুম, আলাদা জাতের হাইব্রিড। হাইব্রিড চালতা। হ্যাঁ। পাতাগুলো একটু অন্যরকম, বড় বড়, হ্যাঁ একটু মানে সরু সরু। হ্যাঁ।
আর এখানে দেখতে পাচ্ছি এটা ননি। হ্যাঁ, এটা ননি। আর ওখানে দেখতে পাচ্ছি মালবেরি। হ্যাঁ, মালবেরি আছে। আর এটা দেখছি কফি গাছ। কফি। আচ্ছা। আর প্রচুর প্রচুর তোমার লেবু হয়ে আছে। হ্যাঁ, ওইদিকে কমলা হয়ে আছে আমাদের। কমলা লেবু হয়ে আছে? হ্যাঁ, কমলাও হয়ে আছে। আর পাতি লেবু বলছিলে যে প্রচুর পাতি লেবু হয়েছে? হ্যাঁ, পাতি লেবু হয়েছে। এটা কি লেবু এই যে হয়ে আছে? এটা হচ্ছে কামকট লেবু। কামকট লেবু। আচ্ছা, পাতি লেবুটা চলো একটু দেখি। এই পাতি লেবু গাছ কি পরিমাণে লেবু হয়ে আছে। এই রকম বড় গাছ লেবু ধরা কত দামে বিক্রি হয়? রেট কি জানা আছে নাকি? এটা আমাদের জানা নেই। কিন্তু এই লেবুটা কি লেবু? এটা 12 মাসি লেবু? হ্যাঁ, 12 মাসি পাতি লেবু। 12 মাসি পাতি লেবু। হ্যাঁ, এটা আরো বড় হবে। হ্যাঁ, অরিজিনাল পাতি। এটা অরিজিনাল পাতি। হ্যাঁ, একদম পরিপূর্ণ একটা বড় গাছ এবং অনেক এরকম ফল ধরা গাছ দেখছি পুরো পরিপূর্ণ বড়। তো এটা তো 1950 টাকা নিশ্চয়ই দাম নয়? না, এটার আলাদা দাম হবে। দামটা তুমি জানো না? না। আরো অন্যান্য প্রচুর ফল, আলু বোকরা, হরিমোহন অ্যাপেল। হরিমোহন অ্যাপেল দেখতে পাচ্ছি। তারপরে তোমার এই সামনের এটা কি গাছ? এটা কি গাছ? এটা হ্যাঁ, এটা হচ্ছে পিচ। পিচ গাছ। পিচ হয়েছিল? হ্যাঁ, পিচ আমাদের হয়নি তো, গাছটা তো বেশি দিনের না আমাদের, তো এই জন্য ফলটা এখনো আসেনি। এই বাতাবি গাছে কি হারে বাতাবি হয়েছে? কত দাম এই বাতাবি গাছটার? আমাদের এই আম, লিচু, বাতাবি মানে লেবু আমাদের সব সেম 1950 টাকা করে বিক্রি করছি। আচ্ছা। তো আরো যেটা বিদেশি গাছ সেগুলোর দাম বেশি আছে, যেমন এই যেটা দেখালাম পিচ, আলু বোখরা বললাম। এগুলো কিরকম দাম? এগুলোর দাম হবে 2500 টাকা করে। 2500 টাকা। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাতাবি গাছে বাতাবি হয়েছে। তো এগুলো কি জাতের বাতাবি? এটা অ্যাসেম্বলি না জাতটা তুমি জানো? এটা হচ্ছে রেড বাতাবি। রেড বাতাবি। আচ্ছা, রেড বাতাবিটা খুব ভালো খেতে। হ্যাঁ, ভালো খেতে, মিষ্টি, একটু হালকা একটা সেন্টও আছে। হ্যাঁ, সেন্টও আছে। ছোট অবস্থা থেকেই মিষ্টি হয়। হ্যাঁ, ছোট অবস্থা থেকেই মিষ্টি হয়। রেড বাতাবিটা খুব ভালো। আরো এখানে ফুল এসছে, এখানে হয়ে আছে আর এই যে ফুল এসছে। হ্যাঁ, একদিকে ফল ধরে আছে আবার এদিকে ফুল এসছে। 1950 টাকায় নিয়ে যেতে পারবেন, তাই তো? ওইগুলো কমলা। ওইটা হ্যাঁ, ওগুলো কমলা। এটা তো মালটা। মালটা। তোমাদের গাছের যেদিকেই তাকাচ্ছি সব ফল ধরে রয়েছে। হ্যাঁ, এটা খুব সুন্দর। এটা একটা জাতের মালটা, গায়ে এরকম একটা করে দাগ দাগ এসছে। আর কমলা লেবুটা কোথায় হয়ে আছে? কমলাটা এখানে দেখতে পাচ্ছি আতাতে আতা হয়নি এখনো না? আতা আমাদের ফল এসছিল। হ্যাঁ। এটা কি পেয়ারা? এটা হচ্ছে থাই 7। থাই 7। হ্যাঁ, খুব মিষ্টি খেতে। খুব মিষ্টি, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। আর এখানেও তো অনেক আম গাছ রয়েছে। হ্যাঁ, এখানে আম গাছ রয়েছে। এখানে আমও এসছে। এখানেও আম দেখা যাচ্ছে প্রচুর। আর এই যে এই পাশে গোল্ডেন আতা। হ্যাঁ, আর এগুলো আলাদা জাতের আতা। হ্যাঁ, এটা আলাদা। এই যে আতাটা ফুল এসছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে থাই আর এটা হচ্ছে গোল্ডেন আতা। ওটা গোল্ডেন, এটা থাই। হ্যাঁ, এটা তো ফুল এসছে। আছে আর সবেদা আছে। সবেদাতেও ফল আছে নাকি? হ্যাঁ, সবেদাতেও ফল আছে। আর এই আমগুলো কি আম? এখানে যে আমগুলো আম ধরে আছে আমাদের এখানে একটা সবেদা এসছে, যেটা থাই সবেদা, লম্বা হয়। থাই সবেদা, ওই ল্যাংচা সবেদাটা নাকি? হ্যাঁ, ল্যাংচা সবেদা। ও, এই যে হয়ে আছে। মানে আম যা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে সব ব্যানানা আর কাটিমন। হ্যাঁ, গাছ ভরে ভরে ফল হয়ে আছে। এটা কি অর্গানিক চাষ করলে কি এত ম্যাজিক হয় নাকি? হ্যাঁ, অর্গানিক চাষ করলে সাথে অর্গানিক স্প্রেও করতে হবে। কি স্প্রে করা হয়? আমরা যে স্প্রেটা করি সেটা হচ্ছে ভিউসিড। হ্যাঁ, ভিউসিড স্প্রে করি। ভিউসিড। হ্যাঁ, ওটা দর্শক বন্ধুরা যদি এসে নিতে চান পাবেন? হ্যাঁ, এখান থেকে পেয়ে যাবেন। কত করে দাম ওটার? হ্যাঁ, ভিউসিডটার রেটটা আমরা দেখে বলতে হবে, কারণ এখানে ওটা কিভাবে দিতে হয় গাছে? ওটা স্প্রে করে দিতে হয়। কোন সময় দিতে হয়? স্প্রেটা করতে যখন ফুলটা আসবে সেই টাইমে স্প্রে করতে হবে। আর ভিউসিড স্প্রের খুবই কাজ আছে, শুধু ফলের ক্ষেত্রে না, অনেক পোকামাকড়ের ক্ষেত্রেও প্লাস গাছটাকে হেলদি রাখবে, মানে সবুজ থাকবে গাছের খাবার সব ক্ষেত্রে। আমাদের দেখিয়ে দিও। হ্যাঁ, কি কৌটোটাকে একটু দেখিয়ে দিও। হ্যাঁ, সব ক্ষেত্রেই কাজে লাগে। আর এগুলো সব লিচু? লিচু। কি লিচু এটা? এটা আছে মুজাফফর আছে, বোম্বাই আছে। মুজাফফরপুর ও বোম্বাই। হ্যাঁ,
মানে ফল দেখে দেখে পুরো মন ভরে গেল, আমাদের একসাথে এত ফল। আমাদের লিচু এসছিল, বোম্বাই লিচুও তো এর মুজাফফর, গ্রো ব্যাগে রাজবতী। হয়েছিল। হ্যাঁ আর এইরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে অপূর্ব চারিদিকে মাঠ, সবুজে সবুজ, আর তার মধ্যে এরকম একটা সুন্দর নার্সারি, হ্যাঁ। এটা তো একটা বিরাট কাজ করে ফেলেছো ভাই তোমরা। হ্যাঁ, সবে আমাদের স্যারের। হ্যাঁ, স্যারের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা একটা এইরকম অসাধারণ নার্সারি এই গ্রামীণ বাংলায় উপহার হ্যাঁ। দেওয়ার জন্য। এবং আমরাও খুশি এখানে কাজ করে। হ্যাঁ, তোমরাও স্থানীয় মানুষরা কাজ পাচ্ছ। হ্যাঁ তাহলে 5 জন তোমরা কাজ করো, হ্যাঁ মানে কি বলা হয় পঞ্চপাণ্ডব, হ্যাঁ আর একজন সিকিউরিটি রয়েছে। হ্যাঁ, একজন সিকিউরিটি রয়েছে। তো 5 জনের নাম একটুখানি শুনি। আমার নাম অভিজিৎ পাত্র। অভিজিৎ পাত্র, তুমি? আমার নাম জয়ন্ত মুর্মু। জয়ন্ত মুর্মু, তুমি বলো। আমার নাম অনন্ত মুর্মু। আর তোমাদের টুপি তনুপম, হ্যাঁ, তনুপমা। তনুপমা না তনুপম, তনুপমা। তনুপমা। হ্যাঁ আর তোমার নাম? সুদীপ সরেন। সুদীপ সোরেন। তা তোমরা খুব খুশি? হ্যাঁ, খুব খুশি। আর আমি এসে খুব খুশি হলাম যে এই গ্রামীণ পরিবেশের মধ্যে এত সুন্দর ফল গাছ, এবং আশা করি আমাদের ভিডিও যারা দেখবেন প্রত্যেকে খুশি হবেন যে তোমাদের মালিকের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো, এবং দর্শক বন্ধুরাও আশা করি আসলে পরে খুব ভালো এখান থেকে গাছ নিতে পারবেন। হুম। আর চারা গাছও তো তোমরা হ্যাঁ, আমাদের কাছে সবই চারা রয়েছে। গাছ সবই রয়েছে। চারা গাছগুলোর দামগুলো এবং তার গাছগুলোর একটু চেহারা দেখালে ভালো হয়, কারণ অনেকে তো এত দামে গাছ কিনতে পারবে হ্যাঁ, না। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আছে চারা গাছ? হ্যাঁ আছে। চলো চারা গাছগুলো একটু দেখি। এটা কি লঙ্গানে ফল এসছে? হ্যাঁ, এটা লঙ্ঘন। লঙ্গান তো আগামী দিনে খুব ভালো হওয়ার কথা, হুম। তাই ফল ধরেছে, এটা খুব ভালো, হুম। খুব সুন্দর। কিরকম খেতে? লঙ্ঘন খেতে খুবই সুস্বাদু এবং খুব ভালো। ভালো না? হ্যাঁ সেলফ লাইফও বেশি, হ্যাঁ, লিচুর সাথে আগামী দিনে পাল্লা দেবে এটা। হ্যাঁ, লিচু তো লিচুর- কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, লিচুর তুলনায় এটা খেতে বলবো ভালো। আর লিচুর তো থেকে- কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়, এটা অনেক দিন থাকে, হ্যাঁ, এটা অনেক দিন থাকে। এই জন্য এটার একটা বাণিজ্যিক জায়গা হ্যাঁ, আছে। বাণিজ্যিক জায়গা আছে এর। আর এই ইয়েটা বড় জাতের লম্বা জাতের এটা মালবেরি হ্যাঁ, এটা লম্বা জাতের মালবেরি। একবারও হয়েছিল? হ্যাঁ, আমাদের এটা হয়নি এখনো হ্যাঁ, হয়নি? না হয়নি। এটা হচ্ছে বিলিম্বি। বিলিম্বি? হ্যাঁ, বিলিম্বি। ও রয়্যালের মতনই নাকি? হ্যাঁ, রয়্যালের মতনই। রয়্যালও আছে এইদিকে। ও রয়্যালও আছে, হ্যাঁ, এই যে রয়্যালটা না? এটা হ্যাঁ, হ্যাঁ। রয়্যালের পাতা একটু চওড়া হয়, বিলিম্বিটা একটু সরু হয়। ও ফলটা একই রকম? ফলটা কিছুটা একই রকম। কিছুটা একই রকম। আর এখানে রুদ্রাক্ষ গাছও দেখতে পাচ্ছি। হ্যাঁ, রুদ্রাক্ষ আছে, ননি এখানে ধরে আছে। হ্যাঁ, ননি তো ধরে গেছে, প্রচুর পরিমাণে ননি প্রচুর এসছে। ধরেছে। এদিকে এসছে। কি সুন্দর ননি ধরেছে। এখানে থাই আমরা ধরে আছে। থাই আমরা ধরেছে। থাই আমরা তো সব সময় ধরে, হ্যাঁ, বন্ধ নেই কোনো। হুম। গরম চা কলম চা হয়েছে? হ্যাঁ, করম চা হয়েছে। ওদিকে আছে। কলম চা অনেক হয়েছে না, কলম চা হবেই। এদিকেও আছে। আচ্ছা, এইটা কখনো হয় মানে হতে দেখিনি এই অঞ্চলে। হুম। এটা হচ্ছে আমাদের অলিভ। অলিভ। হ্যাঁ। অলিভের ফল হতে দেখিনি, দেখা যাক আগামী দিনে হয়তো হবে বয়স হলে। হ্যাঁ, আর এটা কি গাছ? এটা হচ্ছে স্টার অ্যাপেল বলে। স্টার আপেল? হ্যাঁ, আচ্ছা। অনেক, আবার অনেক সবাই মিল্ক ফ্রুটও বলে। মিল্ক ফ্রুট? হ্যাঁ, ফল হয়েছিল? এটার ফল হয়েছিল। হয়েছিল? হুম, কেমন হয়েছিল। খেতে? ফলটা আমরা খাইনি, হুম। ফলটা মানে পড়ে গিয়েছিল তো মানে খাওয়া হয়নি। খাওয়া হয়নি। আর এইটা কি গাছ? এই যে এটা ফলসা গাছ নাকি? হ্যাঁ, এটা ফলসা। আমাদের দেশীয় সেই ফলসা। ফলসা এটা ফলসা হয়ে যাবে এবার। ফলসা হয়েছিল। হয়েছিল না? হ্যাঁ, ফলসা হওয়ার বয়স হয়ে গেছে। হ্যাঁ। প্রচুর প্রচুর ফল গাছ, আর সব ফল গাছগুলো খুব খুশিতে আছে, প্রাণবন্ত খুব। আর এখানে জামরুলের একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এটা কি জামরুল? এটা লাল জামরুল, ভেরিগেটেড পাতা লাল জামরুল না? মানে যদি কেউ পুরো বড় বড় ফল ধরা গাছ নিতে চায়, হ্যাঁ, তাহলে সব পেয়ে তনুপমা যাবে। নার্সারিটা একটা হ্যাঁ। তাদের কাছে আদর্শ। হ্যাঁ, আদর্শ। এবং একটু হয়তো পয়সা বেশি লাগবে, কিন্তু একটু- রেডি গাছ। হ্যাঁ, তবে রেডি গাছ। এটা মাটিতে না বসালেও যদি এটা নিয়ে গিয়ে ছাদে রাখা হয়, হুম হুম, তাতেই ছাদেতেই ফলটা আসবে। ফলটা আসতেই থাকবে। হ্যাঁ, আসতে এই যে এত সুন্দর কটেজটা তৈরি হয়েছে, এটা কি সিমেন্ট বালির? না, এটা অ্যাকচুয়ালি এটা মাটির। মাটির? হ্যাঁ, মাটির টেরাকোটা টাইপ। ও এর উপরে যা আছে সব মাটি দিয়ে তৈরি করা? হ্যাঁ, মাটি দিয়ে। এই টালিটাও মাটির? হ্যাঁ, মাটির। আর এই বাইরের যে ইটগুলো দেখা যাচ্ছে এটাও মাটির? হ্যাঁ, মাটির।
মানে স্ট্রাকচারটা সিমেন্ট করে নিয়ে তারপরে মাটি দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, তার উপরে মাটির একটা যেটা মাটিটা কোথা থেকে আনা হয়েছে? মাটিটা আনা হয়েছিল বিষ্ণুপুর। মানে মাটির যে ইয়েগুলো সমস্ত বিষ্ণুপুর থেকে আনা হয়েছে, বাঁকুড়া বিষ্ণুপুর হ্যাঁ, থেকে? বাঁকুড়া বিষ্ণুপুর। আচ্ছা, একটুখানি আমরা অফিসটাও একটু ঘুরে দেখি। অপূর্ব পরিবেশ। এটা হয়েছে খুব হাজার সুন্দর পাপড়ির পদ্ম। হাজার পাপড়ির পদ্ম। এবং একটা পদ্ম এসেছিল, আবার কুড়িও এসছে ও, একটা। কুড়ি এসছে। পদ্ম হয়? হ্যাঁ। আচ্ছা, এখানে যদি কোনো ক্রেতারা মনে করেন যে রাত্রিবাস করবেন, সেটার ব্যবস্থা না, আছে কি? সেটার ব্যবস্থা নেই। সেটার ব্যবস্থা নেই, যা এসে কিনে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ আর অফিসটায় বিলিং হয়, তাই তো? হ্যাঁ, এটা বিল্ডিং আমাদের। চারিদিকটা কাঁচ দিয়ে সুন্দর সাজানো রয়েছে। হুম। এখানে বিলিং সেকশন, হ্যাঁ মানে অনলাইন ফেসিলিটি রয়েছে। হ্যাঁ, অনলাইন ফেসিলিটি। খুব সুন্দর। পুকুরটাও তাহলে কাটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অপূর্ব পরিবেশ। এটা আমাদের এই আলমারি, যেটা পরবর্তীকালে এটা কি মানে একটা সেলফ তৈরি হচ্ছে? হ্যাঁ, কাঁচের? এখানে পরবর্তীকালে সব রকমের বীজ এখানে পাওয়া যাবে। বীজগুলো এখানেই পাওয়া যাবে? হ্যাঁ, কৃষক বন্ধুদের জন্য এটা আমরা। বাহ, তাহলে এটা একটা আগামী দিনে এই অঞ্চলের মানুষকে পথ দেখাবে। হ্যাঁ। আর ভিসিটটা একটু দেখাও, যেটা তোমরা গাছে দাও। হুম, এটাও তোমরা খুঁড়েছো? হ্যাঁ, এটাতে মাছ চাষ হয়? এটাই মাছ। জেসিবি দিয়ে খোঁড়া হয়েছে? জেসিবি। খুব সুন্দর। মান্না, হুম, এইটাই তোমরা বাগানে প্রয়োগ করো? এটাই আমরা, মানে এটাই তোমাদের খাবার দাবার সব? হ্যাঁ, সব। মানে আমরা যেরকম সুফলা দিই, ইউরিয়া দিই, তোমরা কিছু দাও না, না? কিছু দিই না। তোমরা আমরা শস্যের খোল পচা জল দাও না? সর্ষের খোল পচাটা দেওয়া হয়, কারণ আচ্ছা। এটা রাসায়নিকের মধ্যে পড়ছে না। হ্যাঁ, আর এটা দাও? হ্যাঁ, এটা দেই। এটা পুরো অর্গানিক? পুরো অর্গানিক। এটা কি VIUSID? হ্যাঁ, ভিউসিট। ভিউসিড। হ্যাঁ। এখানে দেখছি যে এখানে রয়েছে লেখা অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ। তা অ্যামিনো অ্যাসিডের এই যে বড় কন্টেনারটা, এখানে 1 লিটার মানে একটা ড্রাম, আমাদের 16 লিটার যে ড্রাম রয়েছে, তাতে কতটা দিতে হয়? এটা 3 ml দিতে হয়। 3 ml মাত্র? মাত্র 3 ml। তা এটার দাম এখানে দেখতে পাচ্ছি 8,828 টাকা। এত দাম? হ্যাঁ, এটার দাম, এটা কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে না, রাসায়নিক ওষুধের দোকানে পাওয়া যাবে না। এটা একমাত্র, এটা হচ্ছে আমেরিকার একটা কোম্পানি। ও, আমেরিকার একটা আচ্ছা। ন্যাচারাল, যেটা মানে এটা ন্যাচারালি আমি যদি অর্গানিক্যালি করতে চাই এবং এরকম সুন্দর প্রাণবন্ত গাছ করতে চাই, হ্যাঁ তাহলে আমি শস্যের খোল পচা জল আর এই ভাইসিউড যেটা, হ্যাঁ, এটা দিয়েই আমরা করে ফেলতে হ্যাঁ, পারবো। তার সাথে আছে ভার্মি, আছে সিংকুচি, হাড়গুঁড়ো, এগুলো ওগুলো সব অর্গানিক, যা কিছু সব ওগুলো দিচ্ছ? সব হ্যাঁ। অর্গানিক। আর এটা দিয়ে অ্যামিনো অ্যাসিড থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত ছোটটার দাম দেখছি এখানে রয়েছে 3002 টাকা। হ্যাঁ, ইম্পোর্টেড লেখাই রয়েছে, হ্যাঁ, ইম্পোর্টেড মানে বাইরের দেশ থেকে আসছে। আসছে। তা যদি কেউ মনে করেন যে এটা ব্যবহার করবেন, তোমাদের কাছে এসে ভেঙে নিতে পারবেন না কৌটো নিতে হবে? এটা ভেঙে তো দেওয়া যাবে না, কৌটো হিসাবে দিতে। কৌটো হিসেবে নিতে হবে। ওই সব থেকে ছোট যেটা 3000 টাকা? হ্যাঁ, আচ্ছা, এর থেকেও ছোট পাওয়া যায়। এর থেকে ছোট আছে? হ্যাঁ, এর থেকেও ছোট কত আছে। দাম সেটা? সেটার দামটা এখন বলতে পারছি না। আচ্ছা, মান্না, তোমাদের এই নার্সারিটা কতটা জায়গা নিয়ে? এটা আমাদের 4 বিঘে 4.5 বিঘে জায়গা। 4-4.5 বিঘের জায়গা এখন মানে রানিং চলছে। হ্যাঁ, রানি। আর এইখানে তোমাদের চারা গাছগুলো রয়েছে, এখানে সমস্ত ফলের চারাগুলো। তাহলে এইখানে মানে কেউ যদি দর্শক বন্ধুরা কম পয়সায় নিতে চান, তাহলে এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে নিতে পারবে। তা চারা গাছেও তো দেখছি অনেক গাছে ফল হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে অনেক গাছে ফল হয়েছে। এখানে এই যে মালটাগুলোতে ফল হয়ে আছে। হ্যাঁ, আর তোমার সবেদা, হ্যাঁ, সবেদা আছে। আমের সব ভ্যারাইটি। হ্যাঁ, তা এগুলোর দামগুলো একটু বলা যাবে? যে একটা সামান্য হ্যাঁ, হ্যাঁ, এই বলা মালটার যাবে। চারাগুলো কিরকম দাম? মালটা 60 টাকা করে। 60 টাকা করে। হ্যাঁ, এরকম ফল ধরা গাছ? ফল ধরা গাছ। আচ্ছা। আর এই সবেদা গাছগুলো? সবেদাগুলো 100 টাকা করে। 100 টাকা করে। আর আমের ভ্যারাইটিগুলো? আম আছে ল্যাংড়া 100 টাকা, হিমসাগর 100 টাকা। ও, ল্যাংড়া 100 টাকা, হিমসাগর 100 টাকা, এরকম? হ্যাঁ। আচ্ছা। মান্না, হুম। আমাদের মন ভরে গেছে। দর্শক বন্ধুদের কেমন লাগে আমরা কমেন্টের মাধ্যমে শুনবো। হ্যাঁ, তুমি আরেকবার তোমাদের নার্সারি আসার পথ নির্দেশ এবং ফোন নাম্বারটা বলো। আমাদের ফোন নাম্বার হচ্ছে 86 53 30 28 80। আর এটা কোথায় অবস্থিত, জায়গাটার নাম? জায়গাটার নাম হচ্ছে ভবনন্দপুর, রাজাপাড়া। এমনি পোস্ট অফিস হচ্ছে গোদাউন্নদা, কালনা থানার অন্তর্গত। তো আসার পথ নির্দেশটা হচ্ছে যে হাওড়া থেকে আসলে, হাওড়া থেকে হাওড়া কাটোয়া লাইনে অম্বিকা কালনা স্টেশনে নেবে।
বৌচি কালনা 11 নম্বর রোড দিয়ে এসে ডবলপুর মোড়ে নেবে, 5 মিনিটের পথ। অনেক অনেক শুভেচ্ছা, আরও ওই নার্সারি শ্রীবৃদ্ধি হোক। গ্রামীণ পরিবেশের মধ্যে নার্সারিটিতে ঢোকবার মুহূর্তেই বাঁহাতে এইরকম সুন্দর ফোয়ারা, তারপরেই অসাধারণ রঙ্গনের অনেক অনেক গাছ, ফুল হয়ে রয়েছে, প্রাণবন্ত গাছ। আর দেখুন কি অপূর্ব তনুপমা নার্সারির বোর্ডটি, এটিও একটি দর্শনীয়। আর চারিপাশে শুধু বিভিন্ন ফল গাছে বিভিন্ন রকমের ফল আর ফল, ফল দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে, মন ভরে উঠবে। দেখুন এখানে কত পরিমাণে লেবু হয়ে আছে, একটি গাছ নয়, হাজারে হাজারে গাছে শুধু ফল আর ফল। এটা আর একটা আনকমন ফ্রুটস, বারাব্বা, তাই তো? বারাবা, এটা তোমরা খেয়েছিলে? হ্যাঁ খেয়েছি। এটার স্বাদ হচ্ছে একটু টক মিষ্টি, টক মিষ্টি। এটা একটা আনকমন ফ্রুট। বন্ধুরা, আমরা ছোট থেকে শুনেছি যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক তেমনই আমরা এই অসাধারণ তনুপমা নার্সারিকে পেয়ে গেলাম। এই গ্রামীণ বাংলার মধ্যে এত সুন্দর নার্সারি, আপনারা অবশ্যই নার্সারিটি ভিজিট করবেন এবং ফল গাছগুলো দেখে, যদি নাও কেনেন তাহলে ফল গাছগুলো দেখে আপনাদের ধারণা হবে যে কীরকম ফল গাছ হতে পারে। ঠিক সেই গাছটির চারাটি আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।